ওটা না মানে একটু মুখটা কাট হচ্ছে। উন্নয়নের কারিগর মমতা ব্যানার্জি যুব সমাজের নেতা ছাড়া আমাদের আগামী দিনে বাংলার উন্নয়নের কারিগর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি সুব্রত বক্সি জনসাধারণের উন্নতির কাজে আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের লড়াই চলছেই চলবে। বাগানের জন্য আমাদের লড়াই চলছেই চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি তৃণমূল কংগ্রেস পাওয়ানি মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের লড়াই চলছেই চলবে। কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারের ব্যাপারে আমাদের লড়াই চলছেই চলবে। সাধারণ মানুষের গরিব মানুষের উন্নয়নের জন্য আমাদের লড়াই চলছেই চলবে। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সুব্রত বক্সি ভবানী মানুষের সরকার ঠিক আছে। আমার নাম আয়েশা বেগম, টিকেটু অঞ্চলের প্রধান। মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য আমি আইএসএফ ছিলাম, টিএমসিতে যোগদান করলাম। কেন কাজ করতে কি কোনো অসুবিধা হচ্ছিল? ওখানে খোলামেলা কাজ করতে পারছিলাম না, আমি যোগদান করলাম। আমি দেখি কি আরো ভালোভাবে কাজ করবেন, অবশ্যই মানুষের পাশে থেকে কাজ করবেন, অবশ্যই। সেই জন্যই তৃণমূলে যোগদান করলেন। হ্যাঁ। বিগত লোকসভা নির্বাচনে উত্তর উলবেড়িয়া কেন্দ্রে বিধানসভা কেন্দ্রে আমরা গতবারের নির্বাচনের চাইতে এই বিধানসভায় আমরা বেশি লিড করেছি। এছাড়াও আমাদের যিনি লোকসভা নির্বাচনের প্রার্থী সাজদা বেগম, তিনিও তার বিগত লোকসভা নির্বাচনে যে মার্জিনে জিতেছিলেন তার থেকে বেশি মার্জিনে জিতেছেন। এছাড়াও আমাদের উন্নয়নের কাজ একটানা অব্যাহত রয়েছে। বিশেষ করে আমাদের উলবেড়িয়া ব্লক 2-তে আমাদের যুগান্তকারী হাওড়া জেলার একমাত্র মেডিকেল কলেজ শরৎচন্দ্র মেমোরিয়াল মেডিকেল কলেজ দক্ষিণবঙ্গের একটা সেরা মেডিকেল কলেজ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। তাছাড়া একটা অডিটোরিয়াম, রবীন্দ্র নজরুল অডিটোরিয়াম আমরা উলবেড়িয়া ব্লক 2 বিডিও অফিসের মধ্যে করেছি। তাছাড়া আমাদের রেকর্ড সংখ্যক আমাদের বাংলা সড়ক যোজনার রাস্তা করেছি। তিনবার আমরা বিগত 1 বছরের মধ্যে রাস্তা পেয়েছি এবং আমাদের তাতে তেহট্ট কাটাবেরিয়া 2 টিকে 2 একবারে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, সেখানে আমাদের প্রথম থেকেই আমাদের ওখানে সমর্থন ছিল। বিগত পঞ্চায়েত নির্বাচনে ওখানে আইএসএফ ওখান থেকে জিতেছিল 6টি আসন এবং শেখ আয়েশা বেগম প্রধান টিকেটু হিসেবে নির্বাচিত হয়েছিলেন। উনি উচ্চশিক্ষিতা, কর্মনৈপুণ্যে এবং পারদর্শী এবং এছাড়াও বিপুল জনসমর্থন নিয়ে এসেছিলেন। তাছাড়াও আমাদের ইন্দ্রজিৎ পাল আমাদের নির্দল প্রার্থী, যিনি কৃষি ও প্রাণী সম্পদ সঞ্চালক, তিনি ওখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পঞ্চায়েতের কাজে এবং তারও ভালো জনসমর্থনে তিনি জিতে এসেছিলেন। এছাড়াও হাসিবুল কয়াল, তিনিও একজন তরুণ তরতাজা একজন
প্রার্থী শুধু না, তিনি মানুষের সাথে মানুষের পাশে সবসময় কাজে লিপ্ত থাকেন। এই তিনজন গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের প্রধান তেহট্ট কাটাবিরিয়া 2 এর আয়েশা বেগম, ইন্দ্রজিৎ পাল এবং হাসিবুল কয়াল, আমাদের এআইএসএফের মূল যিনি কর্ণধার প্রধান আয়েশা বেগম, সঙ্গে ইন্দ্রজিৎ পাল, হাসিবুল কয়াল, এরা তিনজন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এবং এই ব্যাপারে আমি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি আমাদের চেয়ারপারসন, আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তার সঙ্গে উনিও সাংসদ এমপি, ওনাদের সঙ্গে আজকে কথা বলেছি, এবং আমাদের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে এতে তেহট্ট কাটাবিরিয়া 2 এর পঞ্চায়েত আরও বলিষ্ঠ হবে। এবং আয়েশা বেগম এআইএসএফ প্রধান টিকেটু, উনি আমাদের তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে আজ যোগদান করছেন, এবং সঙ্গে আরও বলিষ্ঠভাবে ওনাকে সমর্থনে এগিয়ে এসছেন যারা ওনার প্রধানের সঙ্গে সহযোগিতা করছিলেন। লোকসভা ভোটের বেশ কিছুদিন পরেই উলবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের কাঠবেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাঙন ধরানো হলো। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে কাঠবেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আইএসএফ প্রধান আয়েশা বেগম সহ 2 নির্দলীয় প্রার্থী তারা দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছেন। ডক্টর নির্মল মাঝি তাদের হাতে দলীয় পতাকা ধরিয়ে দেন। এর পাশাপাশি তিনি আশ্বাস দেন ও বলেন যে আয়েশা বেগম এখন কাঠবেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে থাকবেন ও তিনি কাজ করবেন ও যে মানুষের যে পরিষেবা রয়েছে সেই পরিষেবা তাদেরকে আরও যাতে সহজভাবে পাওয়া যায় সেই নিয়ে সমস্ত রকম ব্যবস্থা নেবেন। আয়েশা বেগম তিনি জানিয়েছেন যে আইএসএফ থেকে তিনি ঠিক মতন কাজ করতে পারছিলেন না, তাই সেই কারণে তিনি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ও তৃণমূল কংগ্রেসের আসার পর তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত রকম যে ব্যবস্থা রয়েছে সরকারি প্রকল্পগুলো সাধারণ মানুষের হাতে তুলে দেবেন। আর এর পাশাপাশি সমস্ত রকম যে ব্যবস্থা রয়েছে মানুষের যে পরিষেবা দেওয়ার সেই সমস্ত পরিষেবা যাতে সহজভাবে মানুষ পায় তা নিয়ে সমস্ত রকম চিন্তা ভাবনা করবেন। নির্মল মাঝির হাত ধরে তিনি দলে যোগ দিয়েছেন। এই নিয়ে আইএসএফ তরফ থেকে কোনো রকম মন্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি, যদিও সূত্র মারফত জানা যাচ্ছে যে আইএসএফে থেকে তিনি ঠিক মতন কাজ করতে পারছিলেন না, মানুষকে পরিষেবা দিতে পারছিলেন না, সেই কারণে তিনি আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।